আমাদের পাশে পাড়া থেকে একটু দূরে একটা মুসলমান পাড়া জানেন আছে, ওদের জলসা হয়, আর জলসার সময় যিনি বক্তব্য দিতে আসেন তাকে বলে ইমাম সাহেব, মৌলবী সাহেব, বড় দাঁড়িয়ে আছে। তাহলে ইমাম সাহেব কি বলতে এসেছে? আল্লাহর কথা, আল্লাহকে ভগবান, তাই তো? আরে একই তো ব্যাপার। আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু, ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। আমরা যাকে বন্ধু বলি ওরা বলে দোস্ত, আমরা যাকে মাংস বলি ওরা বলে গোস্ত। আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বা জান, আমরা যাকে হরিনাম বলি ওরা বলে আজান। ব্যাপারটা তো একই নাকি? মৌলবী সাহেব এসছে, আমাকে একটা ছেলে এসে বলছে তোরা যখন কীর্তন করতে যাস এরকম ভালো খাবার দেয় কি? আরে কি দিয়েছিস? মৌলবী সাহেবকে বলে গোস্ত দিয়ে ভাত দিয়েছি, মানে মাংস খাচ্ছে। কি নীতি রে বাবা! ভগবানের কথা বলতে উঠছে মাংস ভাত খেয়ে। আমার বাবা বলতেন যে মুখে ভগবানের কথা হয় সেই মুখ যদি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বিড়ি খৈনি তামাক তিরঙ্গা শিখর বিমল শ্যামল খায়, ওটা মুখ নয়, ওটাকে বলে পায়খানার ট্যাঙ্কি। পায়খানার ট্যাঙ্কির দাম আছে, মুখের দাম নেই। তাহলে ভগবানের কথা কোন বইতে লেখা আছে? কোরআন। ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম ধর্ম মানে শান্তির ধর্ম। ওনারা বলে, আমি শুনেছি, আমার অনেক বন্ধু আছে যারা মুসলমান, ইসলাম মানে শান্তি। মনে রাখবেন, ইসলাম মানে যদি শান্তি হয়, ইসলাম ধর্মের জন্মের বহু বছর পূর্বে পৃথিবীতে বেদ লেখা হয়েছিল। বেদে লেখা আছে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাইবেলে বলা আছে গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। খ্রিস্টানদের বই বাইবেল, সত্যই ভগবান, ভগবানই সত্য। বাইবেল লেখার বহু বছর পূর্বে শ্রীমদ ভগবত গীতা লেখা হয়েছিল। গীতায় বলা আছে সত্যং পরম ধীমহি। পড়াশোনা করবেন, বাড়িতে গিয়ে বই কিনবেন, পড়বেন। কোনোদিনও অপর কাগে কান নিয়ে গেছে বলে কাগের পিছনে ছুটবেন না, আগে কানে হাত দিয়ে দেখুন কানটা আছে না চলে গেল। কাগের পিছনে ছুটে কি হবে? আর আমি মেয়েদেরকে বলবো, যে সমস্ত মেয়েরা বসে আছো, এখনো বিয়ের বয়স হয়েছে, বিয়ে করোনি, আমার বয়সী, আমার থেকে ছোট, আমার থেকে বড়, এই মাইকের মাধ্যমে যারা শুনছো হিন্দু ভাই বোনেরা, আমি বলবো কোনোদিনও নিজের ধর্ম ছেড়ে দিয়ে অপর ধর্মের কোনো ছেলে মেয়েকে বিয়ে করবে না, জীবন নরক হয়ে যাবে। খবরের কাগজ পড়ে দেখো, বুঝতে পারবে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, নিজের ধর্মে মরণ ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো নয়। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। কোনোদিনের জন্য অপরের ধর্ম নকল করতে যেও না। কোনোদিন কোনো বিধর্মীর বাইকের সিটে বসে ঘুর ঘুর করে ঘুরো না, তোমার নিজের জীবন নরক হয়ে যাবে। আমার বাড়িতে যে মিস্ত্রিটা কাজ করছে সে মুসলমান, যে আমার বাড়ি বানাচ্ছে, পিংলাতে বাড়ি। শুক্রবার দিন কাজ করতে করতে 11:30টার সময় ওই ঘাম গায়ে দিয়ে মাথায় জল ঢেলে নেয়। বলে কি হলো, স্নান করছেন? বলে শুক্রবার তো আজকে, চান করবো না। কেন করছেন? যাবো মসজিদে, নামাজটা পড়ে আসবো, আবার কাজ করবো। চিন্তা করুন, ধর্মকে কত ভালোবাসা দেখুন একবার। রাজমিস্ত্রি কাজ করছে, গোটা গায়ে সিমেন্ট মাখা, গরমে কত কষ্ট, মাথায় জলটা ঢেলে তেল নেই, সাবান নেই, ছুটে চলে গেল মসজিদে নামাজ পড়তে। আর আমার বাড়ির মা, সে হরি নাম গুরু দীক্ষা নিয়েছিল, আজ কোমর ব্যথা হবে নি, ও আজকে বাদ দে, কাল করবি। ভাবতে বড্ড অবাক লাগে, হিন্দু বাড়ির ছেলেরা সন্ধ্যের পরে মন্দিরের বারান্দায় বসে বসে তাস খেলে, সময় কাটায়। মন্দিরটা জুয়ো খেলার জায়গা নয়, এটা বলবে কে? মন্দির কোনোদিন তাস খেলার জায়গা নয়। সব সময় মনে রাখবেন, ভগবানকে ভালোবাসতে না পারুন কোনোদিন ছোট করবেন না, কোনোদিন ছোট করবেন না। হ্যাঁ, আর মায়েদেরকে বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে পরনিন্দা পরচর্চা না করে সন্ধেবেলা বাড়িতে বসে
স্টার জলসা জি বাংলার পিছনে সময় নষ্ট না করে বাড়ির ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে একটু দুয়ারে বসে হাতে তালি দিয়ে কীর্তন করবেন। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবেন সবে হাতে তালি দিয়া। সব সময় মনে রাখবেন ভগবানের নাম আপনি যদি অনিচ্ছাতেও করেন না, এতেও কল্যাণ হবে। অজগর আসছে তেড়ে, অজগর সাপ হচ্ছে মোটা, তাহলে বিদ্যাসাগর লিখছে কেন অবর্গের জয় হসন্ত বিসর্গ। অজ মানে হচ্ছে মিথ্যা। তিনি বলতে চাইছেন কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে, তাই লিখেছেন অজগর আসছে তেড়ে। মনে রাখবেন সব সময়ের জন্য আপনি যদি সৎভাবে উপার্জন করেন, মাথার ঘাম পায়ে ফেলে সেই পয়সা ভোগে দেয়, পরকে ঠকিয়ে কোনোদিন বড় হওয়া যায় না। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনি যাই করুন না কেন কোনোদিনও নিজের বাড়ির ছেলেদেরকে চুরি করতে শেখাবেন না। আর বাড়িতে বড় মেয়ে থাকলে তাকে 4টে জিনিস শিক্ষা দেবেন সারা জীবন। কি? কোনোদিনও কারো ঘর ভাঙবি না, নিজের চরিত্র বিক্রি করবি না, অপরের ক্ষতি করবি না, বিনা কারণে মানুষের সঙ্গে ঝগড়া করবি না। 4টে কথা বাড়ির মেয়েকে শিখিয়ে রাখুন, আপনার জীবন সুখী হবে। কাগজে লিখে রাখুন। এর জন্য কোনো শাস্ত্রগ্রন্থ পড়ার দরকার নেই। সমাজকে সুন্দর রাখতে গেলে সবার আগে নিজেদেরকে ভালো হতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা যখন রাত্রিবেলা ঘুমোতে যায় ভগবানকে প্রণাম করে ঘুমোচ্ছে। প্রভু সকালবেলা যদি ঘুম না ভাঙে শেষ প্রণামটা করে নিলাম। আবার যখন সকালবেলা ঘুম থেকে ওঠে আবার ভগবানকে প্রণাম করে। কেন না, সারা দিনের মধ্যে যদি কখনো ফটকা ফুটে যায় একটা প্রণাম করতে পারবো না, তাই আরেকবার করি। মনে রাখবে ভগবান সব সময় আমার আপনার সঙ্গে আছে, তবে ভালোবাসাটা মন থেকে বাসতে হবে, বাইরে থেকে বাসলে কোনোদিন হবে না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয় পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমি কোনোদিনের জন্যে ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। যারা বলে এই ভারতবর্ষ আমাদের না, ভারতবর্ষ আমাদের, বারবার ধরে পৃথিবীর মাটিতে ভারতবর্ষকে মুক্ত করার দায়িত্ব অন্য কেউ গ্রহণ করেনি, হিন্দুরা গ্রহণ করেছে। নিজের জীবন ত্যাগ করেছে। 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছে দেশকে স্বাধীন করার লক্ষ্যে। আমি কোনোদিনও সেই দেশের মানুষের অপমান, দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের মানুষকে ছোট কথা, ভারতবর্ষের দেবদেবীর অপমান আমি সহ্য করব না, সহ্য করব না। রাত্রি 12টা বাজার সঙ্গে সঙ্গে বাবারা যদি উঠে যায় আমাদের কষ্ট হয় না। কেন বলুন তো? কোথায় একা যায়, নিজের কর্ম করে এসে আবার কীর্তনে বসে পড়ে। মায়েরা উঠে গেলে বড্ড ভয়। এ তো ঝাঁকের তেঁতুল, তেঁতুল গাছের মতো আর কি, ওই একা খসবে নি। কালকে শুনবো, হয়ে গেল। একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচিয়ে ছেড়ে দেবে। ওই যে মা উঠে চলে যাচ্ছে, ও নিজে গেল আর যেটার হচ্ছিল তারও মাথা খেলো, টেনে নিয়ে চলে গেল। সব সময়ের জন্য মনে রাখবেন পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আপনি যেদিন পৃথিবীর থেকে চলে যাবেন আপনাকে জবাব দিয়ে যেতে হবে আপনি এখানে এসে কি করেছেন। একটা মানুষ 10 বছর ধরে বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে নিজের গায়ে মেখে নিয়েছে, পাড়ার লোকে বলছে ও মরে যাক শান্তি পাবে, বাড়ির লোকে বলছে ও মরে যাক শান্তি পাবে, কিন্তু মরে না। কেন? কর্মের হিসেব দিচ্ছে। বাঙালি জাতি, হিন্দু জাতি, এরা নামতে নামতে এত নিচে নেমে গেছে, এরা ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। মানুষের বোধ নেই। মা কালীর নামে জুতোর দোকান খুলেছে, মা কালীর শু হাউস।
প্যাকেটের গায়ে মা কালীর নাম লেখা, জুতো ভরে দিচ্ছে, মানুষে হাত দুলিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, বলে শপিং করতে গিয়েছিলাম। ওরম শপিং এর কাঁথায় আগুন, শপিং হলো। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে অপরকে অশ্রদ্ধা করবেন না কোনোদিন। হ্যাঁ, বৌমা তো ঘরে দরজা বন্ধ করে রান্না করছে, স্বামী এসে দরজার বাইরে ধাক্কা দিয়ে ডাকছে, দরজাটা খোলো, মা এসেছে। ভেতর থেকে স্ত্রী উত্তর দিচ্ছে, আমি তোমার মায়ের চাকরানি নই যে তোমার মায়ের সেবা করব, তোমার মাকে তোমার বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। স্বামী আবার ডাকছে, দরজা খোলো, মা এসেছে। বললাম তো তোমার মায়ের জন্য আমি ভাত রাঁধতে পারবো না। আবার স্বামী বলছে, দরজা খোলো, মা এসেছে। বউ বলছে, এবার যদি বিশেষ করে মা মা বলো না, তোমাকেও শুদ্ধ বাড়ির থেকে বের করে দেবো। স্বামী এবার দরজার বাইরে দাঁড়িয়ে বলছে, দরজাটা দয়া করে খোলো, আমার মা নয় তোমার মা এসেছে। বউকে বলছে, আমার মা নয় তোমার মা এসেছে। বউ ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে বলছে, তোমার মতো কাণ্ডজ্ঞানহীন লোক আমি জগতে দুটো দেখিনি। কেন? এতক্ষণ ধরে তুমি আমার মাকে বাইরে দাঁড় করিয়ে রাখলে, তুমি কেমন মানুষ? তোমার মাটা মা আর আমার মাটা মা নয়, আমার মাটা। মনে রাখবে, সব সময়ের জন্য নিজে ভালো খাবো আর অপরে ভালো থাকবে না, এ চিন্তা করলে হয় না। একটা বেপাড়ার ছেলেকে একটা চড় মেরে দেবেন, দেখবেন পুরো পাড়া ঝাঁপিয়ে এসে গেছে, আমাদের ছেলেকে কেন মারলে? আর আমাদের হিন্দু বাড়ির একটা ছেলে খালে পড়ে গেলে বাকি লোক তাকে বাঁচানো দূরের কথা, মোবাইলে ছবি তোলে ফেসবুকে দেবে। কেউ ছুটে যায় না বাঁচানোর জন্য, এইটা আমাদের বড় দুর্বলতা। সব সময়ের জন্য একে অপরের বিপদে পাশে দাঁড়াবেন। একে অপরের সঙ্গে শত্রুতা না রেখে যদি পাশে না দাঁড়াতে পারেন, তাহলে কোনো দিনের জন্য জগতের সঠিক পথটা চিনতে পারবেন না। বলবেন, হাসি মাখা বদনে বলো ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি বাণ। হরি বলো মনে রে আমার, বিদায় গৌর হরি বল। মনে আমার হরি বল, মনে আমার হাসি মাখা মনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভ্রময়নি বাণ। হরি বলো মনে রে আমার, বিদায় গৌর হরি বল। হরি বল, মনে আমার। এই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বাবা, মায়েদের সে কি হাসি। আমার মা আজকে আসেনি জানেন, মায়েদের আমার অন্যরকম ব্যাপার। সব গুরু দীক্ষা নিয়েছে তো, গুরু মন্ত্র জপ করছে, সন্ধেবেলা হাতে জপের মালাটা নিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে রাম হরে রাম। বাড়ি পাহারা দিচ্ছে, কি নামের ঠেলা রে বাবা, নামও করছে পাহারাও দিচ্ছে। যার নাম করছে তার উপরে ভরসা নেই, নিজের চোখের উপরে ভরসা। এটা বুঝছে না যে বল বুদ্ধি ভরসা 40 পেরোলে ফরসা। নাম গাইছে, হঠাৎ করে কড়াতে দুধ ফুটছিল, এসে গেছে বিড়াল। ওর তো দোষ নেই, মালিকবিহীন ঘর থাকলে ও তো আসবেই।
নাম করতে করতে দেখেছি বিড়ালটা এসছে, আমি পড়াশোনা করছি, ডাকছে বাবু, বিড়াল দুধে মুখ দিল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি এসে মাকে বলছি কোনটা করছো, কেন? বিড়াল তাড়াচ্ছ, মালা জপ করছো। ভগবানও চিন্তায় পড়ে গেছে কোন কালিতে লিখবো, লাল কালি না নীল কালি। আমার নামও করছে, বিড়ালও খেদাচ্ছে, বলে মুখ দিল যে না। আরে গুরুদেব বলেছিল তোমায় মনে নেই, নাম করতে করতে কথা বলতে নেই। ও আচ্ছা তুই যা। বিড়াল তাড়িয়ে দিয়ে চলে গেছি, বিড়াল তো আবার আসবে, আবার নাম করছে। এবারে আর আমাকে ডাকেনি, ওই যে কথা বলতে না বলেছে কিরম করছে জানেন তো, কেলা আবার কথা বলছে, কথা বলিনি, হু করেছি। মনে রাখবে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়া আত্মহারানি তাই গৌর হরি বল। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু নদীতে এই ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু নদীতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো হরি বলো, নিতাই গৌর হরি বল। হরি বলো হরি বলো, মনে আমার। হরি বলো হরি বলো, মনে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো একথা যে সত্য, ভেবেও ভেবো না মন সবাই অনিত্য। এই কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবাই অনিত্য। হরি হরি বল। কেউ তো কারো একথা যে সত্য, ভেবেও ভেবো না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। জ্বলিতেছে মানুষের, জ্বলিতেছে মানুষের যত অহংকার। হরি বলো হরি বলো। হরি বলো হরি বলো, মনে আমার। হরি বলো হরি বলো মনে রে আমার। নিতাই গৌর হরি বল। আরে বলিয়ে ভাই পরমেশ্বর ভগবান কি, নিতাই গৌর প্রেমানন্দে। গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে, আজকে 15 বছর বয়স হয়ে গেছে। মাকে গিয়ে বলছে মা বাড়ির গরুগুলো আমায় একটু দাও। মা বলে গরু নিয়ে কি করবি? জঙ্গলে গিয়েছিলাম, বলে আজকে যেতে দেবো না। তাহলে গরু যদি না দেবে বাড়ির জালটা একটু আমায় দাও। জাল নিয়ে কি করবি? যাব নদীতে জাল ফেলার জন্য। জালটা হাতে নিয়েছে, জালটা হাতে নিয়ে যাচ্ছে নদীতে জাল ফেলার জন্য। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যে নদীটার নাম হচ্ছে বাঁকা নদী, এখনো পর্যন্ত আছে। ছেলেটা জালটা হাতে নিয়ে যাচ্ছে সেই নদীতে জাল ফেলার জন্য। জালটা হাতে নিয়ে বলো গোবিন্দ মাধব গিরিধা
গিরিধারী হরি হরি বল মাধব গিরিধারী বল গোবিন্দ মাধব গিরিধারী বল গোবিন্দ মাধব গিরিধারী রাধা রমণ হরি বংশীধারী রাধা রমণ হরি বংশীধারী রাধা রমণ হরি বংশীধারী রাধা রমণ হরি বংশীধারী বল গোবিন্দ 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 মাধব গিরিধারী নিতাই গৌর হরি বল গোবিন্দ মাধব গিরিধারী বল গোবিন্দ মাধব গিরিধারী নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল জাল ফেলে দিয়েছি জালটা টানবো জালটা টানতে গিয়ে একটা গান শোনাবো আপনাদের তবে গানটা যে শুনবেন মন দিয়ে শুনুন এই গান তিনি লিখেছেন তিনি হিন্দু নন তিনি মুসলমান এই গানটি তারই গাওয়া তারই লেখা শুনুন সেই গানটি মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে অগমরা নদীর চরে সাপের মাথা ব্যাঙের নাচ ময়ূর কেমনে নাচে রে কি অপরূপ দেখলাম নয়নে চোর গেল চুরি করতে মালিক পড়লো ধরা হাইকোর্টে বিচার পড়লো হাকিম তিনজন মরা রে কি অপরূপ নিতাই গৌর হরি হরি বল হরি বল কি অপরূপ দেখলাম নয়নে চাষির যখন হয়নি জল খাওয়ার যায় মাঠে বলদ রইল গাভীর পেটে হাল টানিবে কিসের কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে কে লিখেছে গান গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি জীবনের শেষ গান লিখা হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে ভোলা মনামা কি অপরূপ
মনমা প্রথম বারেতে জাল জলেতে ফেলিল চন্দন মাকা তুলসী পত্র জালেতে উঠিল দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে, শ্যাওলা পড়ে গেছে। বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেব। মনে রাখবেন, মূর্খ লোক যদি চোর হয় সামান্য সোনা দানা চুরি করে শান্ত হয়ে যায় কি, আর শিক্ষিত লোক যদি চোর হয় ও গোটা দেশের সম্পত্তি চুরি করে ফাঁকা করে দেয়। বাড়িতে কর্মচারী যদি একটা কাঁচের গ্লাস ভেঙে দেয়, মালিক বেতন থেকে 20 টাকা কেটে নেয়, গ্লাস ভেঙেছ। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, আর তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবানের বিদ্যেকে ছাপিয়ে, ঈশ্বরকে ছাপিয়ে মানুষ যদি তার উপরে উঠে চলে যেতে চায়, ভগবান আমাদেরকে আমাদের সীমাটা দেখিয়ে দেয়। তোমার ওই পর্যন্ত সীমা, তার বাইরে আসতে চেও না। কোনদিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করবেন না। ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করতে শিখুন, তাকে ভালোবাসতে শিখুন, তাকে সব সময়ের জন্য মনে প্রাণে জায়গা দিতে শিখুন। বলো, হনুমান যখন লঙ্কায় গিয়েছিল তার লেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, মুখটা পুড়ে গিয়েছিল। কেন? লেজের আগুনটা মুখে লেগেছিল। তা আগুনটা গোটা গায়ে লাগলো না, শুধু মুখে লাগলো। সব থেকে বড় আশ্চর্য কি জানেন? ও বেটা হনুমানের শুধু মুখের বাইরেটা পুড়েছে, ভেতরটা পুড়েনি। যার পুড়বে তার তো গোটাটা পুড়ে যাবে, বাইরে ভেতরটা কি? ওই হনুমান আমাদেরকে শিক্ষা দিল কি বলুন তো? যারা হিন্দু ঘরে জন্ম নিয়ে হিন্দুদের বদনাম করে তাদের মুখটা পুড়ে যাবে অপমানের আগুনে, আগুনে নয়। অপমানের আগুন লাগলে বাইরেটা পুড়ে, ভেতরটা নয়। মনে রাখবে, সব সময়ের জন্য যা করার কথা ছিল এখানে এসে সেগুলো করলেন কি? আর যদি নিজের কর্তব্য ঠিক মতো করতে পারেন, ওই দেখো বুক চিরে রাম সীতাকে দেখিয়ে দিয়েছে। রাম সীতাকে দেখায়নি, নিজের হিন্দুত্বকে প্রমাণ করেছে। কোনো কিছুর জন্য পিছিয়ে থাকিনি, সব কিছুর জন্য এগিয়ে এসেছি। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে কোনো দিনের জন্য নিজেকে নিজের সত্তা থেকে পিছিয়ে যেতে বলবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, ইটের টুকরোগুলো নিয়ে বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা তুমি এই ইটের টুকরোগুলো পুকুরের জলে ধুয়ে পরিষ্কার করে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেব। হ্যাঁ, আমাদের বাড়ির ছেলে মেয়েরা সারা বছর তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বর দিন ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, বলে হ্যাপি ক্রিসমাস। তোরা সারা বছর ছিলি কোথা রে? 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, ওরা যীশু খ্রিস্টের ঠ্যাং ধরে কেন খাঁচাখাঁচি করছে বুঝতে পারছি না আমি। মনে রাখবেন, কোন খ্রিস্টান দুর্গা পূজা করে না, কিন্তু বাঙালিরা 25শে ডিসেম্বর পালে, বলে আজ কেক খাবো নি তো কবে খাবো? আরে কেক কেন তুমি খাবে? হ্যাঁ,
তোমার ভালো লেগেছে বাজার থেকে কে কিনে খাও, 25শে ডিসেম্বরেই তোমাকে খেতে হবে, এরকম মাথার দিদিকে দিয়েছে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিল এই কদিন আগে, রাগ করো না কেউ বাবা, আমাদের গান ছিল কলকাতাতে, আমরা দেখছি ওরা মারুতিতে বসে পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে বসে বই খুলে নিয়ে বসে আছে। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। এবার রেজাল্ট বেরিয়ে গেছে, ইংরেজিতে 5 পেয়েছে, আমরেল্লা বানান লিখতে পারেনি বলে গলায় দড়ি দিয়েছে। সে কি ফেসবুকে ছবি আর ভিডিও। মেয়ের মায়েরা আবার স্কুলের সামনে দাঁড়িয়ে সরকারকে প্রতিবাদ জানাচ্ছে, আমার মেয়েরা ইংরেজিতে হোয়াটসঅ্যাপ করে, তারা কি লিখতে পারেনি, আপনি বললে শুনবো নাকি? ওরে মা, আমার ইংরেজিতে মেসেজ করা আর ইংরেজিতে পরীক্ষা লেখা কি এক হলো নাকি? হ্যাঁ, যখন তোমার পরীক্ষার পড়ার দরকার ছিল তখন তুমি পড়োনি, আজকে পড়েছো। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে যেমন নাম্বার পাওয়া যায় না, সারা জীবনে হরিনাম কৃষ্ণ নাম না বলে মরার সময় বলতে গেলে মুখে আসে না। সারা বছর ধরে বলতে হবে তবে মুখে আসবে। বাবা গিয়ে যখন ইটের টুকরোগুলো ঘষা দিয়েছে, দেখছে ইট নয়, ছেলে একটা সোনার টুকরো পেয়েছে। নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি, হরি হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজ সিংহাসন বসবি, রাজা হবি রাজ্য পাবি, তুই রাজ সিংহাসন বসবি, আনন্দের আর সীমা রবে না, তাই হরি 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 বল। রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি। সেই সোনার টুকরো একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল কৃষ্ণ রাজা হলো, কিন্তু মন্দির হলো, রাজা হলো, মন্দিরে ভগবান কোথায়? খালি মন্দিরে বসে থাকবে নাকি? যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বাবা ছেলেকে বলছে, তুই আরেকবার কালকে জালটা নিয়ে নদীতে যাবি, যে তোকে মন্দির পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সেই তোকে ভগবান পাওয়ার ব্যবস্থা করে দেবে। পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে মগন উপনীত হইল, উপনীত হইল, বলি এইবার লীলা প্রকাশ হলো, হরি হরি এইবার লীলা প্রকাশ হলো, মদন মোহন জ্বালাই উঠিল, এইবার লীলা প্রকাশ হলো, এইবার মদন ভরে হরি সেই মদন মোহনকে করে নিয়ে মন্দিরে ফিরে এলো, মন্দিরে বসিয়ে দিল, মানুষকে জানিয়ে দিল, শোনো আমি এই রাজ্যের রাজা, আমি ঘোষণা করলাম আজ থেকে আমার মদন মোহনের সেবা না হওয়া পর্যন্ত আমি কখনো রাজকার্য পরিচালনা করব না। মদন মোহনকে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়ে ঘরের ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের কাছে হাতটা জোড়ো করে বলছে, প্রভু আমি কি সারা জীবন তোমাকে এরকমই ডাকবো? যে সমস্ত কোচিং সেন্টারে টিউশনি পড়ানো হয়, ছেলে মেয়েরা সরস্বতী পুজো করে কোচিং সেন্টারে করে না, আমাদের কাছে হবে সবাই আসবে, সরস্বতী ঠাকুরকে টলিতে বেঁধে আনার সময় যে গান বাজায় আর যে নাচ হয়, মা বলে তোরা আমাকে কতক্ষণ ছাড়বি, আমি পালিয়ে যাবো। ঠিক নাচ পড়াশুনো এমনি মাথায় মেরেছে, আর বিরাট বড় বড় গান চলে, মা অবাক হয়ে গেছে, মন্দিরটা বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে।
করুণা করো করুণা করো